গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনও আক্রান্ত হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি আবারও সামনে এসেছে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতিনির্ভর। সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয়। আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক, রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোশাহেরি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয় তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। 24-এর ভোট ছাড়ের পর যে আশা সবাই ছিলেন, আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম, এখন আর সেই পরিবর্তন আশা করি না। সন্ত্রাস দমন আইন সহ বেশ কিছু কালাকানুন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। কিসের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়, কিসের জন্য সেই প্রথম আওয়ামী লীগের আমলের বিশেষ ক্ষমতা আইন কিসের জন্য ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে এটা যৌক্তিক, কোন ক্ষেত্রে অযৌক্তিক। সম্মেলনে বিজেসির ট্রাস্টি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, কোনো আমলেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম। এতদিন কথা বলতে পারিনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। আমরা এখন কথা বলতে চাই, মানুষের কথা বলতে চাই, বাংলাদেশের কথা বলতে চাই। আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, তার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। এখন তো জানি আমরা যে আইনটা হচ্ছে না, তো এই বাস্তবতার মধ্যে আমরা স্বাধীন সাংবাদিকতা করব, আমাদের সাংবাদিকতার সুরক্ষা পাবে, দৃষ্টান্ত তো আমরা দেখলাম। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের বাকি 1.5 মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের সময় ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার করায় কয়েকটি গণমাধ্যমের প্রশংসা করেন উপদেষ্টা। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই, এই প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, এই 3টা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল। যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল 24 এবং যমুনা, এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল 24-এর সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল। দুই বিপ্লবী তরুণ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পরও গণমাধ্যমে বিন্দুমাত্র সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 জন বিপ্লবী তরুণ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।